নবম থেকে দ্বাদশ স্তরে বঞ্চিত চাকরি প্রার্থীদের প্রত্যেকটি দিন যাচ্ছে অনিশ্চয়তার মধ্য দিয়ে, চোখের কোলে বুক ভরা যন্ত্রণা নিয়ে বাংলার ঘরের যোগ্য সন্তানরা বসে রয়েছেন। বাংলার মেধা সম্পদ আজ রাস্তায়। রাজ্য সরকারের দায়িত্ব ছিল এই মেধা সম্পদকে তার ন্যায্য সম্মান ফিরিয়ে দিয়ে যারা যোগ্য প্রার্থী তাদের অবিলম্বে স্কুলে পাঠানোর জন্য। সমস্ত প্রেস বন্ধুদের সামনে, সমস্ত চাকরি প্রার্থীদের সামনে আশ্বাস দিয়েছিলেন যে আমি নিজে এসেছি, আমার উপর বিশ্বাস রাখুন। ঝড় জল বৃষ্টি এভাবে আপনারা বসে আছেন, আমার খুব কষ্ট হচ্ছে। আপনাদের চিঠি পাওয়া মাত্রই আমি কিন্তু আপনাদের এখানে উপস্থিত হয়েছি। আমার প্রতি বিশ্বাস রাখুন, করলে আমাকেই করতে হবে। মুখ্যমন্ত্রী মিথ্যা প্রতিশ্রুতি দেয়, ভাবতে অবাক লাগে। বর্তমান শিক্ষামন্ত্রী বারবার মিথ্যা প্রতিশ্রুতি দেন। ওনাদের তৃণমূলের নাকি মহাপাত্র কুণাল বাবু, তিনি কি গুছিয়ে মিথ্যা কথা বলে আন্দোলনটাকে দমিয়ে রাখার চেষ্টা করছেন। কিন্তু আমরা আন্দোলনকারীরা এতদিন মুখ বুজে চুপ করেছিলাম, আর নয়, আমরা কিন্তু চরম একটা পথের দিকে এগোচ্ছি। আমরা ডিসিশন নিয়েছি, এই কলকাতার বুকে হয়তো কোথাও কোথাও লাশ পড়ে থাকবে, কেননা এইরকম একটা অসহায় জীবন নিয়ে বেঁচে থাকার থেকে আমাদের মনে হয়েছে যেন মৃত্যুটা অনেক আরামদায়ক হবে। তাই মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এই প্রেস কনফারেন্সের মাধ্যমে ঘোষণা করে দিচ্ছি এবং এটাই বার্তা দিতে চাইছি, আপনাদের অনেক প্রতিশ্রুতি আমরা শুনেছি, আর প্রতিশ্রুতি নয়, যদি আমাদের নিয়োগ না করেন তাহলে কিন্তু আমরা খুব দ্রুতই মৃত্যুমুখী কোনো একটা প্রোগ্রাম নিতে চলেছি। মাননীয় মুখ্যমন্ত্রী, আপনার প্রতিশ্রুতি, শিক্ষামন্ত্রীর প্রতিশ্রুতি, আমরা কি প্যানেলের নাম রেখে কোনো অপরাধ করেছিলাম? তাহলে আমাদেরকে কেন বারবার এরকম মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছেন? দুর্নীতির কথা জানাতে গিয়ে যখন এসএসসি চেয়ারম্যানের কাছে যাই, তখন উনি বলেন আমার কাছে তো কোনো শিক্ষা দপ্তর থেকে কোনো নোটিফিকেশন আসেনি, তাহলে আমরা কার উপর নির্ভর করব? এসএসসি একটা স্বশাসিত সংস্থা, সেখানে আমাদের এইরকম উত্তর জানতে হচ্ছে। তা মাননীয় মুখ্যমন্ত্রী, আপনি নির্দেশ দিন যাতে যোগ্য শিক্ষক পদপ্রার্থীরা অবিলম্বে বিদ্যালয় শিক্ষকতা করার সুযোগ পায়, আগামী দিনের প্রজন্মকে সার্থক হিসেবে গড়ে তুলতে পারে। বিষয়বস্তু হচ্ছে নিয়োগ দুর্নীতি, এবং সেই দুর্নীতির শিকার কারা? আমাদের মতো কিছু যোগ্য পদপ্রার্থী। আমরা মহিলারা দীর্ঘদিন থেকে এই আন্দোলনের সাথে যুক্ত আছি, আমরা মঞ্চে আসছি। আমাদের যাতায়াতের পথে দীর্ঘ টাকা পয়সা খরচ হয়, সেখানে এসে আমরা নানা রকম সমস্যায় ভুগি। এই লড়াই করতে গিয়ে আমাদের পরিবারগুলো সম্পূর্ণভাবে শেষ হয়েছে। কেউ তার বাবাকে হারিয়েছে, কেউ তার মাকে হারিয়েছে, কেউ হয়তো দুজনকেই হারিয়েছে। তবু আমরা লড়াই চালিয়ে যাচ্ছি, কি না এটা আমাদের ন্যায্য দাবি। তাই এই বঞ্চনার শিকার আমরা মানতে চাচ্ছি না। আমাদের পর্যায়ে, শেষ পর্যায়ে আমরা মৃত্যু দিতে ভাবনা চলেছি। একের পর এক আশ্বাস দিচ্ছেন, যেমন কালকে দিয়েছেন কুণাল বাবু আশ্বাস। কিন্তু আমরা কুণাল বাবু ডাক্তার থেকে জিজ্ঞাসা করছেন, বাক্যবর্ষণ বলছেন যে সরকার বলেছে নাকি নিয়োগ দিতে চায়, কিন্তু নিয়োগটা দেবেন বলে আমার প্রশ্ন ডাক্তারবাবুর কাছে। যেন 1000তম দিনে যে অগ্নিকর পরিস্থিতি সৃষ্টি হয়েছিল, একজন মস্ত মাথা চুল নাড়া করেছিলেন যে মহিলা, অর্থাৎ সেই মহিলা লক্ষ্মী। সে এই যে পশ্চিমবঙ্গ মহিলা মুখ্যমন্ত্রী কি হচ্ছেন, মহিলা হয়েও তিনি লক্ষ্মী ভাতা দিচ্ছেন মহিলাদের।